والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি আমার জীবনে ম্যাক্সিমাম ছেলেপেলেদেরকে দেখছি মাদ্রাসা যেগুলো পরে একটু দুষ্টু কিসিমের বিষয়, আমি তালাশ করে এইগুলো আবার বাইর করছি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি তখন লালবাগ মাদ্রাসায় তখন পড়াশোনা করতাম। আব্বা জিজ্ঞাসা করছেন যে তোর পড়ার খবর কি? তখন আমি বললাম যে আমার পড়ার খবর তো ভালো। তখন বলে যে পড়ার খবর কি ভালো ওইটা কর। তখন আমি বললাম যে খানার নাম্বার পাইছি আমি। খানা বুঝেননি আপনারা? খানা মানে ওই যে মানে ফ্রি খাওয়ার ব্যবস্থা। তখন লালবাগ মাদ্রাসায় পড়ি আমি, ফ্রি খাওয়ার ব্যবস্থা হয়েছে, এটা খানার নাম্বার আর কি, তার মানে 70 রুপির নাম্বার পাইছি। তখন আবু কয় ভালোই তো কথা, তো তোমার কি এখন টাকা লাগবো না তাহলে প্রতি মাসে মাসে খাওয়ার জন্য? কয় না আব্বা আমার তো টাকা লাগবে না। আমি খুব খুশি, তখন ফ্রি নাম্বার পেয়ে গেছে, খানার নাম্বার। তখন আব্বা বললেন যে তোমার যে ফ্রি খাওয়াবে মাদ্রাসার থেকে, তো ফ্রি খাওয়াবে কি উস্তাদরা না কেরা? এবং কেন প্রতি বছর লক্ষ লক্ষ টাকার চামড়া কালেকশন হয়, এটা ওটা মানুষে দেয়, ওগুলো থেকে তো আমাকে ফ্রি খাওয়াবো। কয় আমি তো প্রফেসর, তুমি প্রফেসরের ছেলে, ওটা তো তোমার জন্য হারাম, এটা হলো গরিব মানুষের জন্য দান সৎকাই না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যাদের শক্তি সামর্থ্য আছে, মাদ্রাসার কোনো লিল্লা, মাদ্রাসা কোনো চামড়ার টাকা বিষয় বৃত্তান্ত বিত্তশালী ব্যক্তিদের ছেলে সন্তানদের জন্য খাওয়া জায়েজ নাই, হারাম এটা। তখন আব্বা বলেন যে আমার সামর্থ্য আছে, আমার ছেলে ওই চামড়ার ওই টাকা পয়সা খাবে না, প্রতি মাসে খরচ দিবে সেখানে, পরে প্রতি মাসের খরচ দিয়ে আমি খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন মানিকগঞ্জের বাদশার বাড়ি মাদ্রাসা গতানুগতিক কোনো মাদ্রাসার মতো হবে না ইনশাআল্লাহ তাআলা। এই মাদ্রাসায় কোনো রাজনীতির কোনো লেশমাত্র কখনোই ঢুকবে না। ঢুকলে আমরা ছাত্র হোক শিক্ষক হোক, আমরা এখান থেকে তাদেরকে সরিয়ে দেবো। এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, বাংলাদেশকে ভালোবাসি, শান্তিপ্রিয়তা নিয়ে আমরা চলি। কোনো মাদ্রাসার সাথে আমাদের মাদ্রাসার কোনো লিঙ্ক নাই। আমরা কাউকে অনুসরণ করি না, আমরা অনুসরণ করি কোরআন এবং সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে যারা বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, তারা এক একটা বোনাফাইড সৈনিক হবে। আদব কাদা যে ছেলেদের থাকবে না, ভদ্রতা থাকবে না, ওই ছেলে যতই ভালো ছেলে হোক, ভালো ছাত্র হোক, নাম কেটে ইতিহাস আছে আপনারা দেখেন, আমরা মাদ্রাসা থেকে তাদেরকে বের করে দিছি, আমাদের দরকার নাই। কারণ মাদ্রাসা প্রতিষ্ঠা করে, মাদ্রাসা নাম নেওয়া, সারা বাংলাদেশ কালেকশন করে আমরা কখনো ব্যবসা বাণিজ্য আমরা করি না। এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আমার নিজের পকেটের টাকাও আমাদেরকে দিতে হয়। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এলাকাবাসী, গ্রামবাসী, আসেন, আমরাও মাদ্রাসার ছাত্র, আমরা ওই মাদ্রাসায় পড়াশোনা করছি, দর্শন হিসেবে পড়াশোনা করেছি, আলিয়াতে পড়াশোনা করছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম। আপনার ছেলে, আপনার সন্তান মাদ্রাসা পড়াশোনা করবেন, আলেম হবে, কলেজে পড়বে, শিক্ষা হবে, ইউনিভার্সিটিতে পড়বে, কোনো সমস্যা নাই। আপনার ছেলের ব্রেন অনেক বেশি আছে, কোরআন হাদিস শরীফ পড়বে, বাংলাদেশি পড়বে, কেমিস্ট্রি পড়বে, জুলজি পড়বে, ম্যাথস এডুকেশন পড়বে, থিওসফি পড়বে, ফিজিওলজি পড়বে, অ্যাস্ট্রোনমি পড়বে, অ্যাস্ট্রোলজি পড়বে, সব কিছু পড়বে, কোনো সমস্যার কোনো কারণ নাই। আমরা যেভাবে পড়ে আসছি, আমরা কি সায়েন্স জানি না? আমরা কি বিজ্ঞান সম্পর্কে ধারণা আমাদের নাই? আমরা কি কেমিস্ট্রি সম্পর্কে আমরা কি জানি না? বর্তমান বিশ্ব প্রেক্ষাপট এগুলো সম্পর্কে আমরা কি জানি না? আপনার ছেলে তাহলে কেন পারবে না? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই ছেলে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি হয়, তাহলে এই ছেলে আপনার পিতা আপনাকে মারবে না, আপনার স্ত্রীকে গলায় ফাঁসি দিবে না। ইতিহাস খুললে দেখা যায় যারা আত্মহত্যা করেছে, যারা খুন করেছে, মাদ্রাসা একজন মৌলানা, একজন ইমাম, একজন হুজুর বা আমাদের এই কিসিমের মানুষ, আমরা আত্মহত্যা করি না। আমি তখন কলাভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমি পড়াশোনা করি, কলাভবনে আমাদের ক্লাস তখন হইতো, একটা ছেলে 5 তলা থেকে পয়রা আত্মহত্যা করে মারা গেল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা 87 সালের কথা হবে, 85-86 সালে আমি সেশনে ছিলাম। ওই ছেলেটা 5 তলা থেকে কলাভবনের উপরে থেকে পয়রা আত্মহত্যা করলো আমাদের সামনে। সব জানা গেল বিষয় বৃত্তান্তগুলো, চিরকুট লিখে গেছে পকেটের মধ্যে। এক মেয়ের সাথে সম্পর্ক ছিল, মেয়ে তাকে ডিনাই করছে বিধায়ে মনের কষ্টে আত্মহত্যা করেছে।
খোঁজ নিয়ে দেখা গেল অন্য ডিপার্টমেন্টে। কোরআন এবং সুন্নাহর বিধান তার কলবের মধ্যে যদি থাকতো, ইসলাম তাকে বাধা দিত, কোরআন হাদিস শরীফ তাকে বাধা দিত আত্মহত্যা করা যাবে না, কোরআন হাদিস শরীফ বাধা দিত যে ফাঁসি নেওয়া যাবে না। দেখেন না ক্লাস 7 না 8 একটা মেয়ে পড়ে, পত্রিকায় দেখেন গলায় ফাঁসি নিয়ে মারা গেছে। পত্রিকা দেখেন যশোরে এক নারী নিজের গলায় ওই পানির ঠিলা বাঁধছে, বাচ্চা একটা কুলে নিছে, নিজে আত্মহত্যা করছে, ডুবে মরছে, বাচ্চাটাকে ডুবাইয়া মারছে, নাউজুবিল্লাহ। এই মেয়েটার খোঁজ আমি নিছি। এই মেয়েটি মাদ্রাসায় পড়ে নাই, কোরআন সুন্নাহর বিধানের শাসন তার মধ্যে ছিল না। কমলাপুর রেল স্টেশনে আপনারা সময় যদি থাকে আমার কাছ থেকে সেই পেপার কাটিং আপনারা নেবেন। কমলাপুর রেল স্টেশনে স্বামীর সঙ্গে তর্ক বিতর্কের জের হিসাবে এক মহিলা মা বোন সন্তান দ্বারে রেলের নিচে দিছে, রেলের কাটা পড়ছে, সে নিজেও আত্মহত্যা করেছে। খোঁজ নিয়ে দেখেন কোরআন এবং সুন্নাহর বিধান তার মধ্যে ছিল না। ওই শাসন যদি থাকতো নিজেও মরতো না, বাচ্চাটাকেও মারতো না। বেশ কয়েক বছর আগে দ্য সেন্ট ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে যা করবার তাই করলো এক যুবক আর এক যুবতী। কোথায়? ওই রাজবাড়ির ওই মোবাইল টাওয়ারের উপরে উঠলো। কারণ ছেলের পক্ষে রাজি না মেয়ে কানবে, মেয়ের পক্ষে রাজি না ওই মেয়েকে সাথে ছেলের বিবাহ দিবে। দুইজনের গার্জেনে কেউ রাজি না। যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস, কিছু করতেই তো হয়, যেরকম ঠিক কিনা। যা কিছু করবার তার কিছু ঘটে গেল। মোবাইল টাওয়ারের উপরে ছেলে উঠছে, মেয়ে উঠছে। সর্বপ্রথম ওই মেয়েটা মোবাইল টাওয়ার থেকে নিচে লাফ দেয়া পয়রা আত্মহত্যা করছে। বিশ্ব ভালোবাসার দিবসে একটা ইতিহাস তৈরি করেছে তারা। এরপরে ছেলেও আত্মহত্যা করছে। মরছে না শহীদ হয়েছে? জোরে কর, মরছে না শহীদ হয়েছে? শহীদ মিনারে যাইবেন, তালাশ করে দেখেন মাদ্রাসা পড়ুনা না। যদি কোরআন এবং সুন্নাহর বিধানের শাসন যদি থাকতো, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আত্মহত্যা করতো না, ফাঁসি দিত না, বিষ খায়া মরতো না। যেরকম ঠিক কিনা? অতএব এই সমাজ ব্যবস্থাকে আল্লাহর রাস্তায় আনার জন্যে এলেম মানুষকে পাহারা দেয়, কোরআন হাদিস শরীফ মানুষকে পাহারা দেয়। তার বিপরীতে যত পথ, যত টাকা, যত পয়সাকে বিপরীতে আপনি ওই টাকারে পাহারা দিতে হবে। কেউ গরু যদি বিক্রি করে 1 লাখ টাকা ঈদের মধ্যে, তাহলে সারা রাত ভরে জাগনা থাকে। যেরকম ঠিক কিনা? হায়রে আমার টাকা যেন চুরে না নিয়ে যায়। তাহলে পরে ঢাকা ধন সম্পত্তিকে আপনার পাহারা দিতে হবে। আর এলেম যদি হয়, কোরআন সুন্নাহর বিধান যদি হয়, তাহলে কোরআন সুন্নাহর এই বিধান আপনাকে পাহারা দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন বন্ধুরা, আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে শোনেন। অনেকে বলবেন যে ইসলামের নাম নিয়ে বিভিন্ন কথা আলাপ আলোচনা আমাদের দেশে হয়। আমি ইসলামী রাষ্ট্র গঠনের কথা আমি বলি না। ইট উইল টেক টাইম, অনেক সময় ব্যাপার। আমি বলি আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে কোরআন এবং শাসনের ব্যবস্থার মতো আপনি আপনার জীবন চালান। যেরকম সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র সেগুলো হলো পরের কথা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনার বয়ান, আপনার বক্তৃতা, আপনার মঞ্চের টেবিলের মধ্যে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি কোরআনকে বিশ্বাস যদি করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জিত করে দিয়েছেন, আমার বান্দা, আমার রাসূল, আমার বন্ধুর উপর যে কোরআনুল কারীম যে কিতাব নাজিল করেছে, আসো কি কেউ এই কিতাবের মধ্যে থেকে একটা সূরার মতো আরেকটা সূরা নাজিল করে রচনা করে দেখাবে? গোটা বিশ্ব পৃথিবীর মাথা নত হয়ে গেছে। তাহলে কোরআনের কথা বলতে আপনার কোনো ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী বন্ধু, আপনি বলে দিয়ে সমস্ত জিনকুল, সমস্ত মানবকুল যদি একত্রিত হয়ে যায় আমার এই কোরআনুল কারীমের মতো আরেকটি কোরআন যদি রচনা করার কথা আপনি বলেন, লা ইয়াতুনা বিমিসলি হাযাল কুরআনে, এই কোরআনের মতো আরেকটি গ্রন্থ রচনা করতে পারবে না যদি তারা এক জাতি আরেক জাতির জন্যও সাহায্যকারী হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।
এই কোরআন নিয়ে কথা বলতে সমস্যা আছে? কোরআনিক জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা হবে সেগুলো পরের কথা, কিন্তু আপনার চলাচল, আপনার লেন, আপনার দেন, আপনার হিসাবপত্র, আপনার সকল কিছুর মধ্যে কোরআন হাদিস শরীফের জীবন, শাশ্বত জীবন এসে যাক, এটা কি আপনি আমি চাই না? এটাকে আপনি আমি চাই না? এই জন্য কবি বলতেছেন, মজলুমানের আসবে সুদিন, আসিবে সুদিন, সুখ শান্তি থাকিবে না কোনো দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। মজলুমানের আসবে সুদিন, কোনো ভুল ভ্রান্তি, কোনো দ্বন্দ্ব, কোনো ক্লেশ থাকবে না কোরআন এবং হাদিস শরীফের আলাপ আলোচনা যদি হয়। হে খোদা হে কবুল করো, কবুল করো এই স্বপ্ন, দাও এগিয়ে আরো কাছে, আরো কাছে সেই লগ্ন, কোরআন হাদিস শরীফের সেই লগ্ন হে আল্লাহ আমাদেরকে দিয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তাই আমরা কোরআন হাদিস শরীফের এই কথাগুলি দিয়া আত্মার পরিশুদ্ধের কথা বলি। আল্লাহ জিকির করে চক্ষু বন্ধ করে কনসেন্ট্রেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই, যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞানপাপী মানুষ। জ্ঞানপাপী মানুষ কখনোই স্রষ্টার সন্ধান লাভে ব্রতী হতে পারে না বন্ধুরা। এই জন্যে আল্লাহর জিকিরের দেওয়া মানিকগঞ্জ পীর সাহেবের কোনো কথা না। যেরকম সুবহানাল্লাহ। সকালে জিকির, জিকির মানে স্মরণ, জিকির মানে সাধনা, জিকির মানে মহাস্রষ্টার কাছে যাবেন, তার হলো সিঁড়ি। যেরকম সুবহানাল্লাহ। কাজে মানিকগঞ্জ পীর সাহেবের কথা না, কোনো দরবারের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা তো আমার কথা, কথা হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। জোরে জোরে খান সুবহানাল্লাহ। অতএব আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা রুহের জগতের, আত্মার জগতের যুগ পরম্পরায় বন্ধুত্বের কথা আসে না নাই? শপথের কথা আসে না নাই? এই বন্ধুত্বের কথা আসে না নাই? আছে। আল্লাহ পাক বান্দার কাছ থেকে শপথ বাক্য পাঠ করেছেন। সারানোটা জামাত হবে, চিন্তার কোনো কারণে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত গ্রামবাসী, মানিকগঞ্জ দরবার শরীফ মুরিদ মুত্তাকিন আরও যারা আছেন, যুবক বন্ধুরা যারা আছেন, ঈদের মাঠে একটা মত বিনিময় হয়, আলাপ আলোচনা হয়। আমি নগণ্য ছোট বান্দা আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করি, আপনারা দোয়া করেন। আপনারা আমাকে লালন পালন করছেন, আপনারা আমাকে দেখছেন, আপনারা আমার ভুল সংশোধন করে দেবেন। আসেন বন্ধুত্ব করি, আসেন ভালোবাসা করি। এই আত্মার বন্ধুত্ব আর হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর রাস্তার জন্য ভালোবাসা, আল্লাহর রাস্তার জন্য ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আসেন না মানিকগঞ্জবাসী, আমি আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আপনারা আমাকে আদর করেন, স্নেহ করেন, ভালোবাসেন। মানিকগঞ্জবাসী একসাথে চলি ইনশাআল্লাহ তাআলা। অদূর ভবিষ্যতে গোটা বিশ্ব পৃথিবীর মানচিত্রে মানিকগঞ্জের নাম চলে যায় ইনশাআল্লাহ তাআলা। বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা সকালে যদি আমি ভাত খাই, একটা মরিচের দরকার যদি পড়ে, তাহলে কোন জায়গায় যাবো? যেরকম খুলনা যাবো মরিচ আনার জন্যে, পেঁয়াজ আনার জন্য খুলনা যাবো না আমি আপনার বাড়িতে যাব? আপনি পান্তাবাদ খাইতেছেন, পেঁয়াজ নাই, তাহলে আপনি আমার বাড়িতে আসবেন যে একটা পেঁয়াজ দেন। পান্তাবাদ খামো, কাঁচামরিচ আছে কিন্তু কোনো পেঁয়াজ নাই। এটা আপনার আমার লাভ কিনা? যেরকম এই জন্য সাবধান থাকতে হবে মানিকগঞ্জবাসীর। আপনারা শোনেন, আপনারা জানেন, সকলে হয়তো মনে করেন আমার অনেকের সঙ্গে পরিচয় নাই, আমি ছোট মানুষ। আসেন বসি, কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি। আমরা ভীত না, আমরা সন্তুষ্ট না। আমি ভিতরে যাহা বলি, বাড়িতে তাহা বলি, আমার ঘরেই তাহা বলি। লক্ষ জনতার সামনে আমার বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে ওই একই কথা আমরা বলি। সব সমুদ্র 13 নদীর উপর থেকে বয়ান বক্তৃতা ছেড়ে মানিকগঞ্জবাসীদের মধ্যে, আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব ঢুকাইয়া যেন না দিতে পারে, এই সুযোগ কাউকে দেওয়া যাবে না। আমরা
সংঘবদ্ধ থাকব, কারণ ইসলামের মধ্যে ইসলামের ক্ষতি করে ইসলামের বাইরে যারা আছে তারা না, ইসলামের ক্ষতি করে ইসলামপন্থীরাই, যেরকম ঠিক কিনা? টুপিওয়ালারাই টুপিওয়ালার ক্ষতি করে। ইসলামের ক্ষতি কাফেররা করতে পারে নাই, ইসলামের ক্ষতি করছে মুনাফিকরা। যে মুনাফিকরা নামাজে দাঁড়াইছে, মাথা টুপিও দিছে, জুব্বাও দিছে, সব কিছু দিছে, কিন্তু তারপরে মুনাফিকি করছে। ওই যে খালাউলা শায়াতিনহিম, তারা বলছেন যে হে রাসূল আমরা তো আপনার সাথে আছি, আবার যখন গেছি গা কয় দূর আমরা তো রাসূলের কাছে এমনি এমনি ঘোরাঘুরি করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মানিকগঞ্জবাসী মানিকগঞ্জ পীরকে জানবে, চিনবে, মানিকগঞ্জের পীর মানিকগঞ্জবাসীদেরকে চিনবে। এই সত্য যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আগামী 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ তাআলা একাকার হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন লক্ষ লক্ষ আল্লাহর আশেক এবং পাগলের এখানে আসে, এখানে দোয়া হয় মানিকগঞ্জবাসী এলাকাবাসীদের জন্য, যাদের মুরব্বী আত্মীয় স্বজন চলে গেছেন। আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ তুমি রহমত বরকত করে দাও, মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, ধনে জনে আল্লাহ তুমি সম্মানী তুমি বানিয়ে দাও। আমরা এখানকার ঈদের মাঠে যারা আসেন তাদের জন্য দোয়া করা হয়। আশেপাশে যত ঈদের মাঠ, যত মসজিদের ইমাম খতিব, যত ব্যবসায়িক বন্ধুরা, চাকরি বাকরি বন্ধুরা, যত দিনমজুর আরো যারা আছেন, গরিব দুঃখী যারা আছেন, সকলের জন্য দোয়া করা হয়। আল্লাহ তুমি কবুল করে নাও, বাংলাদেশকে কবুল করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও, তথা আগামী জানুয়ারি মাসের বিশ্বস্তম দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে বিশ্বস্তম প্রতিষ্ঠিত হবে। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত চক্ষু বন্ধ করে ধ্যান এবং খেলের মাধ্যমে এই বিশ্বস্তম প্রতিষ্ঠার জন্য প্রেম ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আগে আসবেন মানিকগঞ্জবাসী। এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা কি বলি, আমরা কি করি আপনাদেরকে দেখা এবং জানার জন্যে। মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্বস্তমা তবলিগ জামাতের বিশ্বস্তমার সাথে কোনো দ্বন্দ্ব ক্লেশ নাই। তবলিগ জামাতের যারা বড় আছে তারা এখানে বসে, তাদের বয়ান বক্তৃতা করার সুযোগ আমরা দেই। একমাত্র মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তবলিগ জামাতের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে আমি বক্তব্য দিয়ে থাকি আমার বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যেই। যেরকম সুবহানাল্লাহ। তবলিগ জামাতের পক্ষে বিশ্বস্তমা কি এবং কেন একটা বই আমি লিখে দিছি। আসেন বন্ধুরা, ইসলাম মানে মানিকগঞ্জ পিসাব না, ইসলাম মানে কোনো পীরের দরবার না, ইসলাম মানে কোনো পক্ষী না, ইসলাম মানে মাদ্রাসা না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা, ইসলাম একটা হলো শাশ্বত শব্দ, ইসলাম হলো শান্তি, ইসলাম হলো উদারতা, ইসলাম হলো মহত্বতা, পরধর্মের প্রতি সহনশীল হবেন, এটার নামই হলো ইসলাম। মারামারি কাটাকাটি হানাহানের জগৎ থেকে ঊর্ধ্বের জগতে বলা হয়ে শান্তি প্রতিষ্ঠা করবেন, এটাই হলো ইসলাম। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ঠিক তারই ডাক দেওয়া হয়েছে। এই জন্য বিশ্ব মানবতার প্রতীক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনালক্ষ্য, তার জীবন, তার কথা, তার মৌন সম্মতি, তার হাসি, তার কান্না, তার আধ্যাত্মিক জগৎ, তার ইসলামী জীবন ব্যবস্থার সকল দিকে আলাপ আলোচনার মাধ্যমে মানিকগঞ্জ দরবার শরীফে বিশ্বস্তমার আহ্বান করা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অতএব 7 সমুদ্র 13 নদীর উপর থেকে অনেক বড় বড় মানুষ মানিকগঞ্জ জেলার মধ্যে বিভিন্ন জায়গায় তারা বয়ান বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে তারা বলে থাকে মানিকগঞ্জ দরবার শরীফে বিশ্বস্ত প্রতিষ্ঠিত হয়েছে। আমরা নাকি ইসলামের শত্রুতার কাজ করেছি, আমরা ইসলামের শত্রুতার কাজ করি নাই। যদি তা করে থাকি, আপনারা বড় বড় ইসলামী পার্টির নাম দিয়ে বিভিন্ন মার্কা দিছেন, আপনারাও তো ইসলামের শত্রুতা আরম্ভ করছেন। তাহলে পরে আল্লাহ পাক বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সব মুসলমান যারা আছে সব এক রশিতে, একই জায়গায় তোমরা একই রশিতে ধরো, তোমরা দ্বিধা বিভক্ত হও না। আমরা দ্বিধা বিভক্ত হয়ে গেছি, কিন্তু এটা আমাদের ঠিক হয় না। এরপরও ইসলামের কাজ যে যেভাবে পারে ওইভাবে করবে। বায়াত আছে, মরিদ আছে, আল্লাহর জিকির আছে, এটাও আছে, তবলিগ আছে, এটাও আছে, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাজনীতি আছে, এটাও আছে, সব কিছু আছে। সবাই সব দিক থেকে সুন্দর একটা জীবন ব্যবস্থা নিয়ে ইসলাম নামক এই সুন্দর জিনিসটাকে সমাজের বুকে উপহার দিতে হবে। এটা কি কোনো অপরাধ নাকি? যেরকম এই জন্য আমি পিসাব কেন আরেক দলের বিরোধিতা করব? আমি পিসাব আরেক পিসাবের কেন খারাপ বলবো? আমি পিসাব কেন কাকরাইলের বিরোধিতা করব? আমি পিসাব দ্বারা বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের জন্য, কোরআন এবং সুন্নাহর জন্য যারা জীবন দিল তাদের কেন ইসলামী রাজনীতির বিরোধিতা কেন করব? মানিকগঞ্জ দরবার শরীফ ইসলাম নীতি যেখানে আছে ইসলাম সেখানে থাকবে। যেই নীতির মধ্যে কোরআন নাই, সুন্নাহ নাই, ইসলাম নাই, ওইটা নীতি হতে পারে না, ওইটার নাম হলো কুনীতি। যেরকম ঠিক কিনা? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আমরা আধ্যাত্মিক জগৎ নিয়ে চক্ষু বন্ধ করে ধ্যান এবং খেলের মাধ্যমে আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শরীয়ত, তরিকত, হকিকত, মারেফতের আলাপ আলোচনা করি এবং ওদের ভবিষ্যতে বিশাল লোকজন আসতেছে। সকলে সুন্দর থাকেন, সকলে ভালো থাকেন। আজকের ঈদের মাঠের এই নামাজের পরে আমরা সকলে সুন্দর জীবন হয়ে যাক, আল্লাহ পাক হায়াত বেড়ে দেয়, বিপদ আপদ থেকে আল্লাহ পাক যেন মুক্তি করে দেন। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নেন, এলাকাবাসীদেরকে কবুল করে নেন। ছোট মানুষ অনেক কথা বলে ফেলছি,
বেদবি মাফ চাই, আমি গত ঈদে থাকতে পারি না সঙ্গত কারণের জন্য। আমাদের ইমাম সাহেব হুজুরের জন্য আমরা সকলে কিছু সম্মান করব, যিনি নামাজ পড়ান। একজন আলেম ব্যক্তিকে সম্মান করি, আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবেন। জোরকন সুবহানাল্লাহ। অনেক টাকা পয়সা জীবনে গেছে কিনা জোরকন। একজন আলেম ব্যক্তিকে যার পিছনে নামাজ পড়ি, তার নামাজটা, উনি একটা সহি মানুষ এবং সৎ মানুষ, আমাদের এখানে ইমাম যিনি থাকেন, ওনার নামাজের কবুল রূপে আমাকে নামাজ কবুল। জোরকন সুবহানাল্লাহ। যত সম্মান, যত শ্রদ্ধা বাড়াইয়া দিবেন, তত নামাজের কবুলের মিটারও তত বেশি বাইরে যাবে। জোরকন সুবহানাল্লাহ। কাজী ইমাম সাহেবের জন্য প্রত্যেক কাতারে কাতারে রুমাল যাবে। মেহেরবানি করে সকলে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের দরবারের এই 2 ঈদের নামাজের যিনি বক্তব্য কিছু দেন, সকলের পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে, এবং আমাদের এখানের তারাবির নামাজ হয়, তারাবির সেক্রেটারি সাহেব এখানে আছেন, আমাদের আব্দুল প্রফেসর সাহেব, উনি সভাপতি সাহেব, উনি আছেন। এলাকাবাসী মুরব্বিকরাম যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আমার পরিবারের যারা আছেন মুরব্বিকরাম এবং আরও যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। ছাত্র বন্ধুরা যারা জানেন, যারা আসছেন, একটা দাওয়াত আমি আপনাদেরকে দিই। ছাত্র যারা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন, পড়াশোনা করেন, মনে থাকে না, এক পড়া আরেক পড়ার সাথে লাইগা যায়। যেরকম ঠিক কিনা? এই ব্যায়ামের চিকিৎসা আছে, ওষুধ আছে, চিন্তা করেন না, যোগাযোগ করেন আমার সাথে। এখন তো সময় সংক্ষেপ, 9:30 সময় হলো আমাদের জামাত। এরপরে অসুখ বিসুখ, এই আসতে 2 মিনিট আসতে, দাঁড়ান, এই 2 মিনিট, আসার 15 মিনিট সময় আছে, একটু বসেন। মুরব্বিকরাম যারা আছেন শোনেন, শুধু নামাজ পড়ে গেলাম, আমি 2টা কথা আপনাদের সম্মুখে এখন বলতে চাই। কোন কোন মানুষ আপনারা আমার মতো মানে যুবক, আমি তখন যুবক না, আমি বুড়ি হয়ে গেছি, চেহারাই যাই দেখেন না কেন, বয়স তো অনেক বেশি, 56 বছর বয়স আমার চলে। এই তাহলে তো বুড়াই জোর, এখন ঠিক কিনা? কোন কোন ব্যক্তি চান যে মানে অসুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি? কেউ কি চান? সুস্থ থাকতেই তো চান। সুস্থ যদি থাকতে চান, বহুদিন যদি বাঁচতে চান, তাহলে পরে কিছু নিয়ম নীতি আছে, আর কিছু ওষুধপত্র আছে, কিছু কায়দা কানুন আছে। পয়সা টাকা লাগবে না, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমি যে লাইন অবলম্বন করে অনেক হাজারো মানুষ সুস্থতার মধ্যে আল্লাহ পাক ফিরিয়ে আনছে, আপনারা ওই জিনিস যদি চেষ্টা করেন, ডাক্তারের কাছে তো টাকা পয়সা দেওয়ান লাগবে না, টাকার অনেক দাম, ডাক্তারের বেশি টাকা দেন না। কথা খেয়াল করছেন? বাড়িতে বসেই চিকিৎসা হবে ইনশাআল্লাহ তাআলা। সেই ধরনের আমরা মনে করেন যে অনেকে ফিলোসফির ছাত্র, ফিলোসফি পড়ে অনেক ভালো রেজাল্ট করছেন। আপনি চিকিৎসা শাস্ত্র সম্পর্কে আপনি কি জানেন? আপনি ইংলিশ অনার্সে মাস্টার্স কমপ্লিট করে এখন ম্যাজিস্ট্রেট হয়েছেন, আপনার শরীরের ডাক্তারি শাস্ত্র সম্পর্কে আপনি কি জানেন? এটা সম্পর্কে আপনি কি জানেন? আপনার তো ইংলিশ অনার্সে ইংলিশে মেলে বক্তৃতা দিতে পারেন, আপনার এই অনেক থিওরিতে আপনার হয়তো নাও জানা থাকতে পারে। কোন কোন কারণে কিডনি নষ্ট হয়, কোন কোন কারণে কিডনিটা ভালো থাকে, আপনার কন্ত দেখে আপনার তো ফিলোসফির ছাত্র, আপনি তো এটা পারবেন না। এটা এরকম এক একজন এক এক লাইনে জানে, আরেক লাইনে জানে না, এটাই হলো স্বাভাবিক। জোরে কোন ঠিক কিনা? তবে আল্লাহ পাক, আমি মোটামুটি সব লাইনে জানার চেষ্টা করছি, পারি না, অযোগ্য, পারি না, তবে চেষ্টা করছি। এই চেষ্টাতে হাজার লক্ষ মানুষ আল্লাহ পাক সুস্থ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, যারা ইউনিভার্সিটির বন্ধুরা যারা আছেন, আমার এই বয়সে আমি এখনো যা মুখস্থ করি, যারা পড়াশোনা করতেছেন নিশ্চয় আমার সে ব্রেনের ধারণ ক্ষমতা তাদের বেশি। তাহলে এই ঈদের নামাজ পড়ার পরে হেও বসেন, আমিও বসি, কার কতটুকু মুখস্থ হয়। তাহলে বোঝা গেল যে আমি নিয়ম নীতি তারপর সেটা বেশি জানি, বিদেই তো আমার মুখস্থটা বেশি হয়, আর আমার মনেটা, আমার ব্রেনের ক্যাপাসিটিটা বেশি। তো কী কারণে আমার ব্রেনের ক্যাপাসিটিটা বেশি এবং আমি এই পর্যন্ত আসলাম, সেটা আপনি শিখে নেন, তো কাম হয়। মুরিদ হইতে হবে না, উপকার করলাম। যেরকম সুবহানাল্লাহ। টাকা দিলে ওয়াজ করেন, টাকা ছাড়া ওয়াজ করেন শুধু হুজুর, পেশে বুঝি। কাজে আল্লাহর জন্যই করতে হবে, এটা হলো একটা মানবতার খেদমত। এই মানবতার খেদমত করি, কোনো টাকা পয়সা আমি কারোর কাছ থেকে নেই না। ইভেন যদি কিছু গরিব হয়, তারা কিছু টাকা দেয়, চিকিৎসা দেওয়ার কিছু ব্যবস্থাও আমি করি। যেরকম সুবহানাল্লাহ। আসেন, মানিকগঞ্জ দরবার শরীফ শারীরিক সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবার শরীফ রাজনীতির কথাও বলে। রাজনীতি করি না, তবে রাজনীতি বুঝি আমরা, রাজনীতি ভালো রকম বুঝি, রাজনীতি করি না আমরা। রাজনীতির বুঝার ব্যবস্থার কথা বলে, সমাজনীতির কথা বলে, আত্মার সুস্থতার কথা বলে, শারীরিক সুস্থতার কথা বলে, শান্তির কথা বলে। সকল লাইনের মোটামুটি সদাই দিয়ে একটা দোকান আমরা দিছি, যার যেটা দরকার ওই সদাইটা কিনে নিয়ে যান, সমস্যার কিছু আছে? আমি আপনাদের খেদমত আরোপ করতে চাই। আসেন মানিকগঞ্জবাসী, আপনারা আমার মানুষ, আপনারা আমার হৃদয়ের,
আর আমি ছোট মানুষ, আমরা লালন পালন করে মানুষ করছেন। ভুল ভ্রান্তি ত্রুটি বিস্মৃতি যা কিছু আদর দেওয়া স্নেহ দেওয়া আমার আর একটু সংশোধন করে নেন, তাই তো অনেক ভালো হয়ে গেল। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি যান, ওই জায়গায় যায় যদি শোনেন যে মানিকগঞ্জের এলাকার মানুষ, তাহলে বিভিন্ন জেলার মানুষ আপনাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ঘরের মধ্যে না বসতে দেয়, খাবার দেয়, পীরের মতো সম্মান শ্রদ্ধা করে। মানিকগঞ্জের মানুষ যে জায়গায় যান না কেন, জোরে কোন ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ আপনাদের সম্মান, আপনাদের শ্রদ্ধা বিভিন্ন জেলাতে আমার বক্তৃতার মধ্যে আমি তুলে ধরছি, এবং আপনারা ভদ্র, আপনারা সভ্য, এবং তারা সকলেই জানে মানিকগঞ্জবাসীর প্রতি শ্রদ্ধা এবং সম্মান, এবং সকলে দোয়া করেছে আপনাদের জন্য। আমার বিশ্বাস আল্লাহর পাগলেরা এখানে এসে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছিয়া যায়, যেরকম সুবহানাল্লাহ। আর বন্ধুরা যারা আছেন, মুরব্বিকরাম যারা আছেন, আমার সমবয়সী যারা আছেন, আসেন, বায়াত হওয়া সুন্নত, বায়াত হইতে হবে এবং আত্মার সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহ পাক প্রতিশ্রুতি নিয়েছেন, আল্লাহ নবী প্রতিশ্রুতি নিয়েছেন, বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি নেন, শপথ বাক্য পাঠ করেন। এই শপথ বাক্য শিরক করবো না, বেদাত করবো না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবো না, আল্লাহর শক্তির সাথে কারোর শক্তির সমকক্ষতা করবো না, হিংসা করবো না, বিদ্বেষ করবো না, পারস্যিক কাতরতা করবো না, মারামারি করবো না, কাটাকাটি হানাহানি পারবো না, পিতামাতার অবাধ্য সন্তান হবো না, বড়দেরকে সম্মান, ছোটদেরকে আদর স্নেহ করবো। এই কথার উপরে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সুন্দর একটা জীবন ব্যবস্থা আমরা যেন উপহার দিতে পারি, এই কথাটার নামই হলো বায়াত হওয়া, মুরিদ হওয়া। আর আল্লাহর জিকির করলে আত্মার পরিশুদ্ধ হয়ে যাবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন কিছুক্ষণের মধ্যে নামাজ আরম্ভ হবে, এরপর আপনার হাতে হাতে প্রত্যেকটা রুমাল আপনাদের সকলে গায়ে গায়ে ডাইন হাতে, অনেক দূরে থেকে যারা যারা আসছেন, যদি কেউ নিয়ত করেন, নিয়ত করে বায়াত বা মুরিদ হয়ে গেলাম। কোন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा, अल्लाहुम्मा आमीन। रब्बाना आतिना फिद दुनिया हासाना व फिल आखिराति हासाना व किना আযাবান নার। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমি সকলের জন্য দোয়া করতে পারি, আমি অযোগ্য। আল্লাহ এই পাগলদের সঙ্গে আল্লাহ মুরব্বিকরাম, মানিকগঞ্জবাসী, এলাকাবাসী, আমার সমবয়সী বন্ধুরা, মুরব্বিকরাম যারা হাত তুলেছে, আল্লাহ তাদের হাতের উসিলা করে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আত্মীয় স্বজন মুরব্বিকরাম যারা হাত তুলেছেন, আল্লাহ কবুল করে নাও। আলেম ওলামা হাত তুলেছে, কবুল করে নাও। আল্লাহ তোমার পাগলের হাত তুলেছে, কবুল করে নাও। এলাকাবাসী মুরব্বিকরাম নামাজের জন্য যারা আসছে, আল্লাহ আমাদের নামাজকে কবুল করে নাও। আল্লাহ আমাদের হজকে তুমি কবুল করে নাও। আল্লাহ হজের মধ্যে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ শহীদ হয়ে গেছে, আল্লাহ ওই শহীদদের কাতার আমাদের নামগুলিকে তুমি উঠিয়ে দাও। আল্লাহ 40 জন বাঙালি শহীদ হয়ে গেল, মৌলা তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ রহমত বরকত তুমি নাজিল করে দাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, এলাকাবাসীদেরকে কবুল করে নাও, বাংলাদেশকে কবুল করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে নাও। এই কুরবানিকে কবুল আর মঞ্জুর তুমি করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নামাজের আর 5-7 মিনিটের মতো বাকি আছে, মেহেরবানি করে সকলে বসবেন।